তো নমস্কার ফ্রেন্ড, নতুন আরো একটি দুর্গাপুজোর আপডেট নিয়ে চলে এলাম কিন্তু আমি আজকে আমি এখন আছি হরিণঘাটা পানপুর। আর এখানে কিন্তু আজকে উদ্বোধন করতে আসছেন বিন্দু মাসি। আর বিন্দু মাসি তোমরা সবাই জানো, অনামিকা সাহা আছে তোমার আমার সেই শ্বশুরবাড়ি বৃন্দাবনের যে সেই বিন্দু মাসি কিন্তু আজকে এখানে আসছেন। আর এখানে কিন্তু তৈরি হয়েছে মায়াপুর যে ইস্কন মন্দির, তার আদলে কিন্তু তৈরি হয়েছে এখানকার সেই দুর্গাপুজোর মণ্ডপ বা প্যান্ডেল। আমি টোটালটা কিন্তু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, আমি লাস্ট পর্যন্ত কিন্তু চলে এসেছি। দেখো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এখানে সেই মায়াপুর ইস্কন মন্দির, সে কিন্তু সেই আদলে কিন্তু তৈরি হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো অপূর্ব অপূর্ব সুন্দর, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলো না। তো আমি যাবো ভিতরে গিয়ে টোটালটা কিন্তু তোমাদের দেখাবো। তো চলো। আর এই হলো সেই মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই আদলে তৈরি করা সেই মন্দির। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়ালে কিন্তু কৃষ্ণ ঠাকুরের ছবি এবং নিমাইয়ের যে ছবি সেটা কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা দেওয়ালে। তো সত্যি খুঁটিগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। এটা হচ্ছে সেই সামনেটা দেখো, এখানে কৃষ্ণ ঠাকুরের কিন্তু একটা মূর্তিও রয়েছে। আর এখানে রয়েছে একটি ঝর্ণা, তোমরা আসলে কিন্তু এরকম একটা ঝর্ণা বা ফোয়ারা তোমরা দেখতে পাবে। সত্যি খুবই সুন্দর, কিন্তু অসাধারণ করে আজকের এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর আজকের এই মন্দির কিন্তু উদ্বোধন করবেন সেই বিন্দু মাসি। উনি কিন্তু ফিতা কেটে আজকে সবার জন্য কিন্তু প্রবেশ করার পথ খুলে দেবেন সেই অনামিকা সাহা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোক। আর যেহেতু আজকে এই মন্দির উদ্বোধন এবং এখানে আসবে অনামিকা সাহা সেই বিন্দু মাসি, সেতে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ঢল আজকে নেমেছে এই পানপুরে। তোমরা দেখতে প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন। আপনারা বলছিলেন দেখবেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, বসুন। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। বসন্ত পূজার প্যান্ডেল করে এত সুন্দরভাবে এই পুজোটা করছেন, সেই জন্য ধন্যবাদ। মানে আমি লিড দিয়েছি, গানটাও আমার। তো যাই হোক, অনেক ভালো ছোটা ভরে গেল। সকাল 9টা থেকে শুটিং করে, দুটোয় ঝগড়া করে প্যাক আপ করে বাড়িতে এসে কোনোরকম আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। মায়ের আশীর্বাদে যখন এত সুন্দর পুজো আপনারা করছে, বসন্তপুর হাজরা বেরিয়া, হ্যাঁ, তো নিশ্চয়ই মা তাকাবে। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটাই সব থেকে বড় পাওয়া। আমি আপনাদের মধ্যেই বেঁচে থাকবো। এখন তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক চরিত্র করছি, সিরিয়াল করতে গেছি। কি ভুলবি না? আমি বিন্দু মাসি আমার মুখের উপরে বলছি, তুই ভুলবি না? আবারও বলছি, দরজাটা খোল। খুলবি না? ঠিক আছে, দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই দারোগা, আমার ভাই। ও মা, সুর করে চলে গিয়ে তালা খুলে আমার ভাইকে বার করে দিলি। কি মজা, কি কেমন লাগলো? তোমাদের দেখাচ্ছি যে ইস্কন মন্দিরের আদলে তৈরি হওয়া পানপুরের যে দুর্গাপুজোর প্যান্ডেল, তার উদ্বোধন কিন্তু আজকে বিন্দু মাসি কিন্তু করছেন, সেই অনামিকা সাহা উনি কিন্তু করছেন। তো ফিতা কেটে কিন্তু উনি আজকে সবার জন্য কিন্তু আজকের এই মন্দিরের দ্বার কিন্তু খুলে দিলেন। আর আজকে থেকে সবাই কিন্তু প্রবেশ করতে পারবেন। আর আজকে ছিল চতুর্থী। দেখতে পাচ্ছে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন কিন্তু লাইন করে এই পূজা মণ্ডপে প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছে একে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই পূজা মণ্ডপে যাবো ভিতরে এক এক করে। আমি তোমাদেরকে ভিতরটা টোটালটাই দেখাবো। এই হচ্ছে প্রবেশ পথের যে গেট, মেন সিঁড়ি কিন্তু এখানে। আর প্রথমে রয়েছে কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি।
আর যেহেতু এটা মায়াপুরের ইস্কন মন্দির, তো আমি এখন ভিতরে প্রবেশ করছি। তো এই হচ্ছে ভিতরটা, চলো দেখা। এটা হচ্ছে প্রবেশ পথ, আর প্রবেশ পথের পাশে রয়েছে কিন্তু বাহির গেট, আর এদিকে রয়েছে কিন্তু একটা গেট। আজ সবার মন্ত্র আর উপরের সিলিং এ দেখো এইভাবে করে কিন্তু ঝাড়বাতি কিন্তু লাগানো রয়েছে, অসাধারণ একটি ঝাড়বাতি। উপরে একটা না তিনটি ঝাড়বাতি রয়েছে উপরে, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে কিন্তু জানাও। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন। তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই। এখানকার আসার কাঁচরাপাড়া থেকে যারা আসবে তারা 22 নম্বর বাস ধরে হরিণঘাটা, এবং নগরুকা বা হাবড়া থেকে যারা আসবে নগরুকা থেকে 22 নম্বর বাস ধরে হরিণঘাটা নেমে টোটো বা অটো ধরে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটারের রাস্তা কিন্তু এটা রয়েছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তা দিয়ে কিন্তু মূলত হরিণঘাটা থেকে তোমাদেরকে আসতে হবে। আর এসেই তোমরা কিন্তু এই পাশে কিন্তু পেয়ে যাবে সেই মন্দির। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।